মিলনের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, না জানি মা কত বকা দেয়। কিচ্ছু বলবে না। কে 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 কথা বললো? কে? ভূত ভূত ভূত! এত দেরি করে ফিরলি কেন রেখা? এদিকে আমরা চিন্তায় অস্থির। হ্যাঁ, তোর মা কতক্ষণ ধরে উকিঝুঁকি মারছে বাইরে। মিলন তোকে পৌঁছে দিয়ে যায়নি? মা, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। কি রে, কি হয়েছে তোর? তুই তো এত তাড়াতাড়ি রাতের খাবার খাস না। সব দিন কি আর সমান হয়? আজ হয়তো কোনো কারণে আগেই ক্ষুধা লেগেছে, খেতে দাও। ঠিক আছে, দিচ্ছি। হাত মুখ ধুয়ে নে, আমি খাবার বাড়ছি। ঘটনা কি? মেয়েকে আজ কেমন যেন লাগছে। চোখও দেখলাম লাল, আচরণও স্বাভাবিক মনে হলো না। না, ব্যাপারটা দেখতে হবে। আর খাবার নেই মা? তুই তো একাই সব খাবার খেয়ে ফেললি, আমাদেরই তো আর কিছু খাবার নেই। আর মুরগি নেই? যা ছিল সবই তো তোকে দিলাম, আর নেই। কাল থেকে কিন্তু শুধু মুরগি রান্না করবে, আমি শুধু মুরগিই খাবো। তুই তো আগে মুরগি খেতে চাইতিস না রেখা, আজ হঠাৎ কি হলো তোর? কি হবে? আমার মুরগি খেতে ভালো লাগছে তাই খাচ্ছি। তোমার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই রে মা, তুই যত খুশি মুরগি খাবি। আমি কাল আরো অনেক মুরগি কিনে নিয়ে আসবো তোর জন্য। ঠিক আছে বাবা, আমি তাহলে ঘুমাতে গেলাম, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই যা মা, ঘুমিয়ে পড়। ওগো, কি হয়েছে আমাদের মেয়ের বলো তো? ও এরকম আচরণ করছে কেন? কিছু তো একটা সমস্যা হয়েছে। কি হয়েছে আমার মেয়ের? সেটা তো বুঝতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরো, চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। আমার কিন্তু কিছুই ভালো লাগছে না। বললাম তো চিন্তা করো না, কিন্তু আমরা এখন খাবো কি? আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি আবার রান্না বসাচ্ছি। ঠিক আছে, তাই করো, আমি একটু ভাবি ব্যাপারটা নিয়ে। ভাবো ভাবো, তাড়াতাড়ি ভাবো, আমার কিন্তু কিছুই ভালো লাগছে না। বললাম তো, তুমি চিন্তা করো না, তুমি রান্না বসাও। কোনো লাভ নেই রেখা, তোমার ভেতর এখন আমি ঢুকে পড়েছি। বাইরে থেকে সবাই তোমাকে রেখা হিসেবে দেখলেও ভেতরে কিন্তু আমি, মানে তুমি এখন একটা ডাইনি। তোমার ভেতর আমি কেন ঢুকে পড়েছি জানো? তুমি কি করে জানবে? তোমার তো আসলে জানার কথা না। শোনো, বলি তাহলে, মিলনকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তো সরাসরি আর ওকে বিয়ে করতে পারবো না, তাই তোমার ভেতর ঢুকে আমি মিলনকে বিয়ে করব। আর বিয়ের পর মিলন শুধুই হবে আমার। আর তোমার কি হবে জানো? আমার কাজ হয়ে গেলে তোমাকে আমি মেরে ফেলবো। কেঁদে কোনো লাভ নেই, তুমি এখন আমার হাতে বন্দি। আমার ইচ্ছাই এখন তোমার ইচ্ছা, তোমার আর নিজের কিছুই করার নেই। যাও যাও, ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমালে আমি একটু জঙ্গলে ঘুরতে যাব। যাও, ঘুমিয়ে পড়ো। ও, এই ঘটনা তাহলে? ঠিক আছে, আমিও দেখব তুমি আমার মেয়ের কি ক্ষতি করতে পারো ডাইনি। আমাকে তো তুমি চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার মন্ত্র আমি জানি। কয়টা দিন সময় দাও, সাধনায় সিদ্ধি লাভ করে নেই, তারপর দেখাচ্ছি মজা। আগে জেনে নেই তোর উদ্দেশ্যটা কি। আমার হাত থেকে তুই পার পাবি না ডাইনি, কিছুতেই না। তুই আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করছিস, তোকে আমি কঠিন শাস্তি দেব, একটু অপেক্ষা কর। হঠাৎ আমাকে এখানে জরুরি তলব করলে কেন রেখা? কারণ তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে মিলন। কি জরুরি কথা বলো?
তুমি আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। খুব তাড়াতাড়ি মানে? মানে পারলে আজই, এক্ষুনি। কি সব পাগলের মতন আবল তাবল কথা বলছো তুমি রেখা? আরে আমি যা বলছি ভেবে বলছি, কারণ আমার হাতে সময় কম। সময় কম মানে? আগামী অমাবস্যার আগেই আমাদের বিয়ে হতে হবে। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না রেখা। দুই পরিবার থেকে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, ওরাই আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করবে। না না, আমাদের বিয়ের দিন তারিখ আমরাই ঠিক করব, আর আমাদের বিয়েতে পরিবারের কেউ থাকবে না। তোমার কি হয়েছে রেখা? তুমি এরকম করছো কেন? কিরকম করছি? তুমি কি মনে করেছো আমি পাগল হয়ে গেছি? আমার ওই একটাই কথা, আমাকে পেতে চাইলে আগামী অমাবস্যার আগেই আমাদের বিয়ে করতে হবে। অমাবস্যার আগে মানে? সেটা তো আমি তোমাকে বলবো না। কেন বলবে না? এই, আমার সাথে বেশি তর্ক করলে আমাকে কিন্তু তুমি আর পাবে না মিলন। অমাবস্যার আগে তুমি আমাকে বিয়ে করবে কিনা তাই বলো। তুমি কিন্তু পাগলামি করছো রেখা। তুমি তো এরকম ছিলে না। আমি এরকমই, আমার কথা না শুনলে তুমি আমাকে পাবে না। হঠাৎ কি এমন হলো যে আমাদের পরিবার বাদ দিয়ে গোপনে বিয়ে করতে হবে, তাও আবার অমাবস্যার আগে? কেন? আরে আমি তোমাকে বলছি না, এই প্রশ্নের উত্তর দেবো না, শোনোনি? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না, আমি ঠিক আছি। তাহলে তুমি এরকম করছো কেন? তার মানে কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি? আমি এই কথা কখন বললাম? তাহলে আমাকে তো প্রশ্ন করছো কেন? আমি জানতে চাইছি সমস্যা কি। কোনো সমস্যা নেই, এটা তোমার ভালোবাসার পরীক্ষা। তোমাকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি, এখন আবার পরীক্ষা দিতে হবে? পরীক্ষা না দিতে চাইলে তুমি ফেল। আচ্ছা ঠিক আছে, আমি ফেল, তবু আমি এভাবে বিয়ে করতে চাই না। বুঝতে পারলাম, তুমি আমাকে এখন আর ভালোবাসো না। এটা তোমার বোঝার ভুল। আমার কখনো ভুল হয় না। আমি গেলাম, তবে কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। কাকা আপনি এখানে? বাবা, আমি তোমাদের সব কথা আড়াল থেকে শুনেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না কাকা। শোনো বাবা, রেখা যা বলে রাজি হয়ে যাও, তবে তুমি ওকে কাল স্বর্ণ মন্দিরে নিয়ে যাবে ভুলিয়ে ভালিয়ে, ও যেন কিছুই টের না পায়। আমি ওখানে আগে থেকেই থাকবো, ওখানেই ডাইনিকে ছাড়ানোর সব ব্যবস্থা আমি করব। ঠিক আছে কাকা। আমাকে এখানে নিয়ে এলি কেন? আমার সঙ্গে ধোঁকাবাজি। আমি এর প্রতিশোধ নিব। প্রতিশোধ তো পরে, আগে চিন্তা কর তোর পরিণতি কি হবে। এবার তোকে আমি পুড়িয়ে মারবো ডাইনি। এর আগে তুই আমার হাত থেকে বেঁচে গেছিস, এইবার পারবি না। তোকে আমি ছাড়বো না গুনিন। আমি এখানে কেন? সব বলবো, আগে বাড়ি চলো। বাবা, কি হয়েছে আমার? তোর উপর ডাইনির ভর হয়েছিল, এখন তুই সুস্থ। বাড়ি চল, তোর মা অপেক্ষায় আছে। চলো।